দেখছেন তো কাঁচা আমের ঝুরি আচারগুলো কত সুন্দর হয়েছে, কোনো রকম রোদে দেওয়া ঝামেলায় ছাড়াই। আর এটা একবার বানিয়ে আপনারা 1 বছরের বেশি স্টোর করে রাখতে পারবেন কোনো রকম ফ্রিজ ছাড়াই। আর এটা ভাত রুটি পরোটার সাথে খেতে খুবই মজার হয়। কাঁচা আমের ঝুরি আচার বানাবার জন্য এখানে আমি 6 পিস কাঁচা কাঁচা আম নিয়েছি। তো আপনারা কম বেশি করে নেবেন। তো এখন তো আমের সিজন, এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। তো আমগুলোকে আমি গোটা অবস্থায় খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এই যে আমি আমগুলোকে গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমগুলোকে ছিলে নেব। তো এভাবে আমগুলোকে চোকাগুলো সব ছিলে ফেলে দিয়েছি। তো একই রকম করে বাকি আমগুলোকে আমি ছিলে নেব। একই রকম করে বাকি আমগুলোকে আমি ছিলে নিয়েছি। তো এখানে আমি একটা গেটার নিয়েছি। তো মোটা ছিদ্রটাতে গেট করে নেব। তো আপনাদের হাতের কাছে যদি গেটার না থাকে তো আপনারা মিহি মিহি করে কেটেও নিতে পারেন। তো এই যে আমি মোটা ছিদ্রটাতে আমগুলোকে খুব ভালো করে গেট করে নেব। আর এই যে আঁটিটা দেখছেন তো শক্ত হয়ে গেছে। তো এরকম আমগুলো নেবেন, আঁটিটা শক্ত হয়ে যাবে। আঁটিটা যখন শক্ত হয়ে যাবে তখন কাঁচা আমের ঝুরি আচারটা বানাবেন, তাহলে পারফেক্ট হবে। একই রকম করে কাঁচা আমগুলোকে আমি গেট করে নিয়েছি। আর দেখছেন তো গেট করার পরে আমগুলো কত সুন্দর লাগছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমগুলোকে আমি কড়াইয়ে নিয়ে নেব। তো আজকে আমি কাঁচা আমের ঝুরি আচারটা আমি তেল ছাড়াই বানাবো। তো এখানে আমি প্রায় 400 গ্রাম চিনি দিয়ে নেব। তো আমি 600 গ্রাম আম নিয়েছি, তো তাই আমি 400 গ্রাম চিনি দিয়ে নেব। ঝুরি আচারটা করবেন তাহলে আপনাদের ঝুরি আচারটা পারফেক্ট হবে। তো আমি গ্যাসটা অন করে দিয়েছি। তো এইভাবে হালকা নেড়ে নেব। আর আপনাদের হাতে যদি সময় থাকে তো আপনারা চিনি দিয়ে হালকা নেড়ে 10 মিনিট রেখে দেবেন, তবে চিনিটা গলে যাবে। তো আমি ডাইরেক্টলি করে নেব। তো এই যে আমি গ্যাসটা অন করে দিয়েছি। আর বুঝতে পারছেন চিনিগুলো গলতে শুরু হয়েছে। তো এই যে আমি চুলার ফ্লেমটা স্লো রেখে এই যে বুঝতে পারছেন চিনিগুলো পুরোপুরিভাবে গলে গেছে। তো আমি এখানে কিছু মশলা অ্যাড করে নেব। তো এখানে আমি 1 চামচ সাদা লবণ দিয়ে নেব, 1 চামচ বিট লবণ দিয়ে নেব, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। আর খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। এখানে হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে নেব, হাফ চামচ এখানে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে নেব। আর এখানে আমি 1 চামচ পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নেব। আর এখানে 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে নেব। আর এখানে আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে নেব। তো খুব ভালো করে মশলাগুলোকে আমি মিশিয়ে নেব। আর এভাবে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর এভাবে অনবরত নাড়াচাড়া করে আমি আচারটা বানিয়ে নেব। তো এই যে আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি অনবরত নাড়াচাড়া করে প্রায় আমি 10 মিনিট আচারগুলো জাল করে নিয়েছি। তো এই যে আমার কাঁচা আমের ঝুরি আচারগুলো হয়ে গেছে। তো আমি গ্যাস থেকে নামিয়ে নেব, দিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তো এই যে আমি কাঁচা আমের ঝুরি আচারগুলো পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। কাঁচা আমের ঝুরি আচারগুলো আপনাদের আমি প্লেটে তুলে দেখাচ্ছি। দেখছেন তো কত সুন্দর হয়েছে। আর এই যে দেখছেন তো এগুলো কাঁচা আমের ঝুরি আচারগুলো একটাও ভেঙে যায়নি, একেবারে পারফেক্ট হয়েছে। আর এইভাবে কাঁচা আমের ঝুরি আচার বানিয়ে 1 বছরের বেশি আপনারা স্টোর করে রাখতে পারবেন কোনো রকম ফ্রিজ ছাড়াই। আর এটা ভাত রুটি পরোটার সাথে খেতে খুবই মজা লাগে। আর এটা কাউকে যদি বানিয়ে একবার খাওয়ান তো আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে। তো আমার এই কাঁচা আমের ঝুরি আচারের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।